কার কবরের ভয় আমারে পাগল বানা দিছে। সেই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ওই কবরে যদি দাও দাও করে আগুন ধরিয়া যায়, সাপ বিচ্ছু যদি আমার কামড়ায়, ও নবী আমি কবরের আযাব কেমনে সহ্য করব? যেই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, এই জন্য কবরের ভয় আমি হাউমাউ করে কান্না করি। আল্লাহর পয়গম্বর বলল, খাদিজা তুমি কান্না বন্ধ করিয়া দাও। রে খাদিজা, তুমি কান্না করলে আমারও কান্না চলে আসে। তুমি কি চাও আমি রহমতের নবী কান্না করি? বলে না, রহমাতুল লিল আলামিন আমি চাই না। ও খাদিজা কান্না বন্ধ করে দাও। মা খাদিজা বলে, ও রহমাতুল লিল আলামিন আমি কান্না বন্ধ করতে পারি। আমার 4টা শর্ত আপনি পূরণ করবেন কিনা বলেন? আমার 4টা ওয়াদা রক্ষা করবেন কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা তুমি আমার প্রাণের বিবি, আমি 4টা ওয়াদা অবশ্যই তোমার পালন করব। বলো বলো তোমার 4টা কি শর্ত? মা খাদিজা কান্না করে বলো, ও রহমতের নবী আমি যখন মরিয়া যাব আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে কাফনে কাপড় ভরা দেবে। আল্লাহর পয়গম্বর বলে, কেন খাদিজা? বাজার থেকে নতুন কাপড় আনবার মতো সামর্থ্য কি আমার নাই? মা খাদিজা বলে, নবী এই জন্য না, আমি বিশ্বাস করি আপনার ব্যবহৃত জুব্বা যদি আমার গায়ের মধ্যে থাকে গো নবী, আল্লাহর ফেরেশতারা আমার কষ্ট দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলল, যাও ওয়াদা দিলাম আমার জুব্বা দিয়ে তোমার কাফনে কাপড় পরা দেব। তোমার 2 নম্বর শর্তটা কি বলো? ও রহমাতুল লিল আলামিন আমার 2 নম্বর শর্ত হলো আপনি নিজে আমার জানাজার নামাজের ইমামতি করবেন। আল্লাহর পয়গম্বর বলল, যাও যাও তাও আমি পূরণ করব। 3 নম্বর শর্ত কি বলো? আমার 3 নম্বর শর্ত হলো আমার লাশটা কোলে করিয়ে আপনি নিজে কবরের মধ্যে নামবেন, আপনার বরকতি হাত দিয়ে মাটি দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা যাও যাও তোমার 3 নম্বর শর্ত মানবো। তোমার 4 নম্বর শর্তটা কি আমার বলো? মা খাদিজা বলো, রহমাতুল লিল আলামিন আমি আপনার জবান থেকে শুনেছি মাইয়িতকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চলে যায়, প্রত্যেক মুর্দার কবরে 2 জন ফেরেশতা ঢুইকা 3টা প্রশ্ন করে, আর রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও রহমতের নবী আমি যখন মরিয়া যাব গো নবী, আমাকে দাফন করিয়া সবাই যখন চলে যাবে, আমার কবরের মধ্যে তো 2 জন ফেরেশতা ঢুকবে, আমাকেও 3টা প্রশ্ন করবে। খাদিজা বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? ও রহমাতুল লিল আলামিন আমার বড় ভয় যদি উত্তরগুলো দিতে না পারি নবী, জাহান্নামের ফেরেশতারা আমারে কষ্ট দিবে। ও রহমতের নবী আপনি আমার ওয়াদা দেন, সবাই যখন গোরস্থানে দাফন করিয়া চলে যাবে, আমার কবরের পর স্বপ্ন একা একা দাঁড়ায় থাকবে। যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না ডুববে আপনি যাবেন না। মুনকার নাকির ঢুইকা যখন আমার 3টা প্রশ্ন করবে, রহমতের নবী গো আমার পক্ষ থেকে জবাবগুলো আপনি দিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা কান্না বন্ধ করো, ওয়াদা দিলাম রে তোমার 4টা শর্ত আমি পূরণ করব। মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। রহমাতুল লিল আলামিন নিজের ব্যবহৃত জুব্বা দিয়ে কাফনের কাপড়টা পরায়া দিলেন। রহমাতুল লিল আলামিন নিজে জানাজার নামাজের ইমামতি করলেন। রহমাতুল লিল আলামিন লাশটা দিয়ে কবরে নামছে, চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ এই হইল আমার প্রাণের বিবি খাদিজা, যারা আমি অনেক ভালোবাসতাম। ও মালিক আমার প্রাণের বিবি খাদিজা কিছুক্ষণ আগেও আমার সাথে ছিল। আমি আমার বিবিকে আমার রহমতের কোল থেকে তোমার রহমতের কোলে হস্তান্তর করতেছি। আল্লাহ আমার খাদিজার কিন্তু কষ্ট দিও না। 3 নম্বর শর্ত পূরণ করা হয়ে গেল, দাফন কার্য শেষ হয়ে গেল, সবাই যারা যার বাড়িতে চলিয়া গেল। রহমাতুল লিল আলামিন তো যায় না, ওই কবরের পার্শ্বে গোরস্থানে একা একা দাঁড়ায় রইল। আবু বকর বলো, রহমাতুল লিল আলামিন দাফন কার্য শেষ হলে সবাই চলে গেল, আপনিও তো সব সময় চলে যান, আজকে এখনো পর্যন্ত আপনি কেন দাঁড়ায় রইলেন? রহমাতুল লিল আলামিন তাকায় দেখেন ওই সূর্য ডুবিয়া যাইতেছে, লাল হয়ে গেল, কিছুক্ষণ পরে সূর্য ডুবিয়া যাবে। অনেক আগেই তো সবাই চলিয়া গেল, আপনিও বাড়িতে চলেন। আল্লাহর পয়গম্বর বলে, না রে খাদিজা না তুমি, না রে আবু বকর না তুমিও চলিয়া যাও। আমি যাব না। কেন যাবেন না? রে আবু বকর আমি আমার খাদিজার ওয়াদা দিছি, দাফন কার্য যখন শেষ হবে যদিও সবাই চলে যায়
আমি আমার খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকবো যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরের মধ্যে প্রবেশ না করবে আমি যাব না। মুনকার নাকির আয়েশা যখন আমার খাদিজার 3টা প্রশ্ন করবে আমি রাহমাতুল লিল আলামিন খাদিজার পক্ষ থেকে জবাবগুলো দিয়ে দিব। আল্লাহু আকবার বলুন। আবু বকর তুমিও চলিয়া যাও। আবু বকর চলিয়া গেল। আল্লাহর পয়গম্বর একা একা কবরস্থানে দাঁড়ায় লইল। বেলা ডুবিয়া গেল, সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির ঢুকে না। অথচ মুর্দারকে কবরে রাখবার পরে আত্মীয়রা 40 কদম দূরে গেলি কবরের মধ্যে মুনকার নাকির ঢুকে। কিন্তু আজকে মা খাদিজারে বহু আগে দাফন করা হয়েছে, এখনো পর্যন্ত মুনকার নাকির ঢুকে না। আল্লাহর পয়গম্বর একা একা গোরস্থানের মধ্যে দাঁড়ায় রইল। চোখ দিয়া বায়া বায়া টপ টপ করিয়া পানিগুলো পড়তেছিল। রহমতের নবী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে গিয়া বল বাড়িতে চলে যেতে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু কবরের পাশে দাঁড়ায় থাকবে কিয়ামত যদিও হয়ে যায় রে মুনকার নাকির কবরে ডুববার মতো সাহস পাবে না। আল্লাহু আকবার বলেন। জিবরাইল চলে এলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন, এখনো পর্যন্ত কেন দাঁড়ায় রইলেন? সবাই তো কোন সবার বাড়িতে চলে গেল। আল্লাহর পয়গম্বর বলে, ও জিবরাইল এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকে না? আমি আমার খাদিজার ওয়াদা দিছি মুনকার নাকির কবরে ডুববার পরে যখন প্রশ্ন করবে জবাবগুলো তার পক্ষ থেকে আমি দিয়া দিব। ও জিবরাইল এখনো পর্যন্ত কেন মুনকার নাকির ঢুকে না? ও রাহমাতুল লিল আলামিন, আপনি কি মনে করেছেন আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন আর মুনকার নাকির ডুববার সাহস পাবে নাকি? আল্লাহ আমারে পাঠাইয়া বলছে, গো নবী আপনি বাড়িতে চলে যান, আপনার টেনশন করা লাগবে না। এই খাদিজা আপনার জীবন থেকে বেশি ভালোবাসে, যেই খাদিজার সব মাল সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিছে, ওই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে দাঁড়ায়া থাকা লাগবে না। স্বয়ং আল্লাহ নিজে প্রশ্ন রেডি করে বসে আছে। হবে যেমন কঠিন হবে মরুভূমি থেকে একটা হাতের আংটি খুঁজে পাও। সুবহানাল্লাহ বলুন। ও নবী, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা আবার এমন বড়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়টা আবার এমন বড়, এক একটা আসমান থেকে এক একটা এমন বড়। আমার যত পাখা আছে সব আকাশে ছড়াই, আপনি তো ছোট পৃথিবীতে আছেন, এই পৃথিবীতে আমার একটা পাখাই আমি ছড়াইতে পারি না। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ বললেন, এত কিছু বুঝি না। বললাম দেখাইতে দেখাও। তো রসুল বললে দেখাইতে বাধ্য কিনা? জোরে বলেন। তো জিবরাইল বলে, আল্লাহর নবী আপনি চোখ বন্ধ করেন। আল্লাহর হাবিব চোখ বন্ধ করলেন। এরপর কিছুক্ষণ পরে জিবরাইল বলে, আল্লাহ রসুল আপনি চোখ খোলেন। আল্লাহ নবী চোখ খুললেন। জিবরাইল বলে, দেখছেন? বলে, আমি কিছু দেখি নাই। কিছুই দেখেন নাই? কয় না, শুধু এতটুকুন দেখলাম আকাশটা ফর্সা ছিল, আলোক উজ্জ্বল ছিল, কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে গেল। রসুল বলেন, এটাই তো আসলটা। বলে, বুঝাইয়া বলো। বলে, আমার 600 পাখা থেকে একটা পাখা মাত্র সরাইয়া দিছি, গোটা দুনিয়াটারে ঢাইকা ফেলাই দিছি। সুবহানাল্লাহ। যার এক পাখা এত বড়, যার দেহে এমন 600 পাখা আছে, ওই জিবরাইল কত বড়? ঠিক কিনা জোরে বলো। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছে, কিতাবের নাম আল ইবকা। এই কিতাবের মধ্যে লিখেছেন, একবার জিবরাইল বলে, আল্লাহ আমি জান্নাত দেখব। তো আল্লাহ বললেন, জিবরাইল তুমি তো জান্নাত দেখতে পারবা না। বলে, কেন? বলে, জান্নাত অনেক বড়। বলে, আল্লাহ জান্নাত আমি যদি এত বড় হইয়া দেখতে না পারি তো আদম সন্তানরা কেমনে দেখবে? আচ্ছা বলেন তো, জিবরাইলের তুলনায় আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? অথচ আল্লাহ পাক জিবরাইলকে বলে, তুমি জান্নাত দেখতে পারবা না। তো জিবরাইল বললে, আল্লাহ আমি জান্নাত দেখতে না পারলে এই ছোট ছোট আদম সন্তান তারা কিভাবে দেখবে? আল্লাহ বললেন, আদম সন্তান দেখতে পারবে, আদম সন্তানকে সেই ক্ষমতা দিয়েছি। জিবরাইল বলে, আল্লাহ আমিও দেখতে পারবো, আপনি আমার অনুমতি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমারে বললাম জিবরাইল তুই দেখতে পারবি না। বলে, আল্লাহ আপনি অনুমতি দিলে কি হয়, একটু চেষ্টা করি না। আল্লাহ বলে, কোন জান্নাত দেখবি? সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস, ছোট জান্নাত জান্নাতুল নাঈম। বলে, ছোটটাই দেখবো। জিবরাইল বলল, ঠিক আছে আল্লাহ আপনি অনুমতি দেন। আল্লাহ বলল, যাও দেখো। তো জিবরাইলের পাখা কয়টা মনে আছে? 600 পাখা দিয়ে একটা উড়াল দিছে, এক উড়ালে 70 বছর। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসের মধ্যে আছে, এক উড়ালে 70,000 বছর পর্যন্ত শুধু উড়তেই থাকলেন।
70,000 বছর উইরা বৈশা পড়ছে, প্রতিটা ডানার গোড়া দিয়ে গাম্বর হয়ে গেছে। বলে আল্লাহ দয়া করে মেহরবানি করে মাফ করেন। আর আপনি বলেন 70,000 বছরে আপনার ছোট জান্নাতের কতটুকু আইলাম, আমার বোঝা হয়ে গেছে, আমি আপনার জান্নাত দেখতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তো তোরে আগেই বললাম জান্নাত দেখতে পারবি না, তো দেখতে চাইলি কেন? বলে আল্লাহ একটু খায়েশ মিটাইতাম আর কি। বলে খায়েশ মিটাইবার কি দরকার ছিল? বলে আল্লাহ ইমান বাড়ে দেখলে, যেমন ইব্রাহিম নবী জানে আপনি মুর্দারে জিন্দা করতে পারবেন, তারপরও ইব্রাহিম নবী আল্লাহ আপনারে বলছে আল্লাহ মুর্দারে কেমনে জিন্দা করবেন আমারে দেখান, আপনি দেখাইছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের 3 নম্বর পড়া 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ আপনি মুর্দারে কেমনে জিন্দা করবেন আমারে দেখান। আল্লাহ তাআলা বলে ক্বালা ওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি যে মুর্দারে জিন্দা করতে পারি, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বলে ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস করি। ও ইব্রাহিম যদি বিশ্বাস করো তাহলে আবার দেখবার দরকার কি? ইব্রাহিম পয়গম্বর বলে ও আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, দেখলে অন্তরে প্রশান্তি বৃদ্ধি পাবে, ঈমান বাড়বে, এই জন্য দেখবার চাই। আল্লাহ বলল ক্বালা ফাহুজ আরবাতাম মিনাত তাইর, ইব্রাহিম যাও যাও 4টা পাখি ধরো, 4টা পাখি ধরে এমন ভাবে লালন পালন করবা যেন পাখির নাম ধরিয়া ডাক দিলে তোমার কাছে চলে আসে। ও ইব্রাহিম যাও 4টা পাখি ধরো। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরলেন, একটা কাক, একটা কবুতর, একটা মোরগ, একটা ময়ূর। এই 4টা পাখি ধরে এমন ভাবে পাললেন, এমন ভাবে পোষ মানাইলেন। এখন ইব্রাহিম পয়গম্বর ডাক দিলে দৌড়ায়া চলে আসে। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ 4টা পাখিকে এমন ভাবে পোষ মানাইলাম, ডাক দিলে দৌড়ে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে ইব্রাহিম এইবার 4টা পাখি জবাই করে ফেলো। 4টা পাখি জবাই করিয়া গোশতগুলোকে একত্রিত করো, একেবারে ভুনা করে ফেলো। মা বোনেরা পাটার মধ্যে যেমন মরিচ হলুদ বাটে এইরকম বাটিয়ে মিক্স করে ফেলো। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরিয়া জবাই করিয়া একেবারে গোশতগুলো একত্রিত করি একদম কিমা বানাইয়া ভর্তা বানাইয়া ফেলাইল। আল্লাহ তাআলা বলে রে ইব্রাহিম এইবার কোনটা কাকের গোশত আলাদা করো, কোনটা ময়ূরের গোশত আলাদা করো, কোনটা তোমার মুরগির গোশত আলাদা করো। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ আমি পারবো না, এই দুনিয়ার মধ্যে কারো দ্বারা সম্ভব হবে না, আমি 4টা পাখির গোশত মিক্স করে ফেলেছি। আল্লাহ তাআলা বলে রে ইব্রাহিম যাও যাও বড় বড় 4টা পাহাড়ের চূড়ার মধ্যে 4 ভাগ করিয়া গোশতগুলো রাখো। এরপরে দূরে আইসা তুমি ডাক দাও হে ইব্রাহিম সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, তুমি দূরে আইসা ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আগের মতো পাখি বানাইয়া আবার তোমার কাছে ফিরাইয়া দিতে বিন্দু পরিমাণ দেরি করব না। قادر قدرت داری برکمال انت ربی انت حسبی جل جلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حالے تو ہی میرا نگہدار। এবার জিবরিল বলে আল্লাহ বুঝলাম আপনার জান্নাত বড়, ও রব্বুল আলামিন আমার বুঝ হয়ে গেছে আপনার জান্নাত আমি দেখতে পারবো না। আল্লাহ দয়া করে বলেন 70,000 বছরে বিরতিহীনভাবে আমার 600 পাখা দিয়া উড়িয়া উড়িয়া আপনার বিশাল জান্নাতের কতটুকুন আসলাম আর কতটুকুন বাকি আছে। আল্লাহ তাআলা বলে রে জিবরাইল আমার ছোট জান্নাত জান্নাতুন নাঈমের মধ্যে 70,000 বছরে তুমি উড়িয়া উড়িয়া মাত্র লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অগণিত পিলার রয়েছে, এর মধ্যে মাত্র 2 নম্বর পিলারটার মধ্যে এসেছো, সমস্ত পিলারগুলো সামনে বাকি রয়ে গেছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखूं मुझ में तुझको एक नजर, जन्नत दो सबसे या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। কিছু বল। বিশ্বজয়ী হাফেজ কারি মোহাম্মদ আবু রায়হান মাদ্রাসায় অলরেডি চলে আসছে, আলহামদুলিল্লাহ।
আপনারা যারা দূরে আছেন, আশেপাশে আছেন, সবাই মাহফিলে চলে আসেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এর অনুকূলেই অল্প সময় আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। সবাই বলে আমিন। জায়গা যদি না হয় একটু সবাই আগায়া বসেন, মাহফিলের মাঝখানে ডিস্টার্ব করা যাবে না। জায়গা হচ্ছে না, দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়ায় রয়েছে। সবাই একটু সামনে চলে আসেন, সবাই একটু সামনে চলে আসেন। অনেকের জায়গা হচ্ছে না, আর অনেকে আসবে, এখনই জায়গা হচ্ছে না, তাহলে এখন পরে যদি আবার আপনাদেরকে লারি সারি, তখন একটু ডিস্টার্ব, দৃষ্টিকটু দেখা যাবে। একটু সবাই আগায় আগা বসেন। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া আল্লাহ, দয়া করো, দয়া আল্লাহ। পুরা মনের বাসনা, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করবার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা মনে করি বাবা মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, মুসলমানের ঘরে হয়েছি, মুসলমান তো হয়েই গেলাম। নামে মুসলমান হইলে হবে না। মুসলমান তাকেই বলে যে মুসলমান সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? যে মুসলমান সে চুরি করতে পারে না, মুসলমান 2 নম্বর মাল বিক্রি করতে পারে না, মুসলমান আওয়াজ শুনবার পরে হেলায় খেলায় সময় নষ্ট করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করবার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুমিন না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। রাসূলুল্লাহর কোনো গুনাহ ছিল? তারপর রাসূলুল্লাহ দৈনিক 70 বার 100 বার তওবা করেছেন, কান্নাকাটি করেছেন। আল্লাহ পাক আমাদের নবীজির ব্যাপারে বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী আপনার আগেও গুনাহ নাই, আপনার পরেও গুনাহ নাই। যেই নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, মাসুম ওই নবী দৈনিক 70 বার 100 বার যদি তওবা করতে পারে, কান্নাকাটি করতে পারে। আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমাদের কেমন তওবা করা দরকার, ঠিক কিনা জোরে বলুন? আমাদের 24 ঘন্টা তো তওবার মধ্যে লিখে থাকা উচিত। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা জোরে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুন নিসা আহলিল জান্নাতি খাদিজাতু বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিদ। এই দুনিয়ার মধ্যে যত নারী আছে, সবচেয়ে নাম্বার 1 নারী হইল হযরত খাদিজা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হযরত ফাতেমা, 3 নম্বর হযরত মারিয়াম, 4 নম্বর হযরত আসিয়া। এই 4 জন নারী দুনিয়ার শ্রেষ্ঠ। এর মধ্যে 1 নম্বর মা খাদিজা, যাকে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ নিজে সালাম দেয়, তার কোনো ভয় আছে? অথচ ওই মা খাদিজা চোখের পানি ছেড়ে ইন্তেকালের সময় হাউমাউ করে কাঁদছে, মৃত্যুর ভয়। কারণ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মা খাদিজা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী, যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। ওই মা খাদিজা জান্নাতের সুসংবাদ পাইছে, অথচ ইন্তেকালের সময় চোখের পানি সারিয়া গুনগুন গুনগুন করিয়া করিয়া কান্না করে। মা খাদিজার কান্না বন্ধ হয় না। ছোট্ট মেয়ে ফাতেমা
মায়ের শিওরে বসে বসে মায়ের মাথার মধ্যে হাত দিয়া বলে, ও মা খাদিজা, আপনি কান্না বন্ধ করেন, আপনি কান্না করলে আমি সহ্য করতে পারি না। মা খাদিজা কান্না বন্ধ করে না। ছোট্ট মেয়ে ফাতেমা আবার বলে, মা কান্না বন্ধ করেন। মা খাদিজা কান্না বন্ধ করে না। বারবার ছোট্ট মেয়ে ফাতেমা বলে, মা গো, আপনি এমনি কান্না করলে আমারও কান্না চলে আসে। ও মা, আপনি এমনি কেন কান্না করেন? মা খাদিজা বলে, ফাতেমা রে, অন্ধকার কবরের ভয় আমাকে পাগল বানায় দিয়েছে। সেই কবরে সাথী নাই, বাতি নেই, বন্ধু নাই, বান্ধব নাই, সেই কবরে মাও নাই, সেই কবরে বাবাও নাই, ওই কবর আমি একলা একলা কেমনে থাকবো? ওই কবরের ভয় আমারে পাগল বানায় দিছে। মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। ছোট্ট মেয়ে ফাতেমা তো সহ্য করতে পারে না। ফাতেমা বারবার বলে, মা কান্না বন্ধ করো। মা খাদিজা কান্না বন্ধ করে না। কিছুক্ষণ পর রহমাতুল লিল আলামিন নবী করে প্রবেশ করলেন। ফাতেমা দৌড়াইয়া গিয়া বলে, বাবা, মা কান্না করতেছে, মায়ের কান্না বন্ধ হয় না। ও রহমাতুল লিল আলামিন, আপনি একটু মায়ের কাছে যান, মাকে বোঝান আমার মা যেন কান্না বন্ধ করে। মা কান্না করলে আমি সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরার কাছে গিয়া বলে, ও খাদিজা, আমি তোমার বড় ভালোবাসি। খাদিজা রে, আমি ভালো করিয়া জানি তুমিও আমারে ভালোবাসো। মা খাদিজা তার জীবন থেকে পয়গম্বররে বেশি ভালোবাসতো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রাত 2টা-3টা বাজে কালিমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার গলিতে গলিতে ঘুরতো। রাত 2টা-3টা-4টা বাজে দরজার মধ্যে এসে নক করতো, এ খাদিজা দরজা খুলিয়া দাও। আস্তে করিয়া দরজার মধ্যে নক করতে দেরি, মা খাদিজা দরজা খুলতে দেরি করতো না। আল্লাহর হাবিব বলল, খাদিজা রে, রাত 2টা-3টা বাজে দরজার মধ্যে আস্তে করিয়া নক করলে দরজা খুলিয়া দাও। এ খাদিজা, তুমি কি ঘুমাও নাই? মা খাদিজা চোখের পানিগুলো সারিয়ে বলে, ও রহমতের নবী, রাত 2টা-3টা-4টা-5টা বুঝি না, রহমতের নবী, আপনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য মক্কা মসজিদের দুয়ারে দুয়ারে ঘুরেন, পাহাড়ের অলিতে গলিতে আপনি মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছায় দেন। ও পয়গম্বর, আপনারে বাইরে রাইখা আমি খাদিজা কেমনে বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই? ও রহমাতুল লিল আলামিন, আল্লাহর কসম করে বলি, রাত 2টা-3টা বুঝি না, আপনি যতক্ষণ পর্যন্ত আমার ঘরে প্রবেশ না করেন, আল্লাহর কসম আমি খাদিজা বিছানা পিঠ লাগাই না, দাঁড়ায়া দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করি। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হাবার ইয়ে জমিন। মা খাদিজা আল্লাহর পয়গম্বর এত ভালোবাসতো, ইন্তেকালের সময় চলে আসছে। মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর গিয়া বলে, ও খাদিজা, কান্না বন্ধ করো। তুমি কান্না করলে ফাতেমাও কান্না করে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करो, हुरो गिल्मा जितने नेमत है तो सबसे बरकर नेमत দিদারে দো। পৃথিবীর সবচেয়ে দামি নারী মা খাদিজা জান্নাতের সুসংবাদ পাইছে, এরপরও জাহান্নামের ভয়ে কান্না করেছে, এরপর কবরে ভয়ে হাওমা করে কান্না করেছে। ও মুসলমান, আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে মিথ্যা কথা বলি, সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ করতেছি। ওই তুলনায় তো 24টা ঘন্টা আমাদের তওবার মধ্যেই লেগে থাকা দরকার, ঠিক কিনা জোরে বলেন? চিন্তা করে দেখেন, মা খাদিজা যাকে আল্লাহ নিজে সালাম দেয়, যেই রহমতের নবী মা খাদিজার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দোয়া করে। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার মধ্যে যত নারী আগমন করেছে, দুনিয়ার মধ্যে যত নারী আগমন করবে, সবার থেকে নাম্বার 1 দাম হইল মা খাদিজা। অথচ মা খাদিজা জাহান্নামের ভয়ে কান্না করে। 2 নাম্বার নারী হইল হযরত ফাতেমা। চিন্তা করে দেখেন, 1 নাম্বার নারী কেমন কান্না করেছে, 2 নাম্বার নারী আরো বেশি কান্না করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। ফাতেমাতু বিজআতুন মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। অথচ আল্লাহর পয়গম্বর বলেন ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। অথচ ওই ফাতেমা পর্যন্ত মৃত্যুর ভয়ে কান্না করেছে, হাউমাউ হাউমাউ করে কান্না করেছে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়িয়ে কান্না করে খাবার দাবার বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে। শুনলে আশ্চর্য হবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে যখন ঘরে ঢুকতেন, ঘরে ঢুকেই দেখতো হযরত ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে বসিয়ে হয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজকার করে, নয়তো তাসবিহ তাহলিল আদায় করে, নয়তো ইশরাকের সালাত আদায় করে। হযরত আলী একদিন ফজরের নামাজ পড়িয়ে ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াত করে না, জিকিরও করে না, তাসবিহ তাহলিল আদায় করে না। আজ হযরত আলী আশ্চর্য হয়ে গেল, কিরে আমার ফাতেমার কি হলো? প্রতিদিন আমি ঘরে ঢুকেই দেখি আমার ফাতেমা হয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজকার করে, নয়তো ইশরাকের নামাজ আদায় করে। আজকে আমার ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াত করে না, জিকিরও করে না। আমার ফাতেমা কি হলো, কোথায় চলে গেল? আলী বড় টেনশনে পড়ে গেল। হঠাৎ করে আলী খুঁজতেছে, হঠাৎ করে খুঁজে দেখে ফাতেমা পাক করে রান্না করে রান্না বসাইয়া দিয়েছে। আহারে, মসজিদের নববী থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ফাতেমার বাড়ি, এখনো পর্যন্ত আগের মতো আছে। এমন একটা হাজি নাই ফাতেমার বাড়ি দেখলে চোখের পানি ছাড়িয়ে কান্না করে না। যদি বলি হাজি ফাতেমার বাড়ি দেখে কেন গো কান্না করো? হাজি বলে হুজুর এই তো ফাতেমার বাড়ি, এই ঘরে থেকে ফাতেমা ইবাদত বন্দেগী করিয়া জান্নাত কামাই করে নিল, আর বিল্ডিং এর মধ্যে থাইকা এয়ার কন্ডিশনে দামি দামি মকমলের বিছানায় ঘুমাইয়া আল্লাহরে পাইলাম না। এই ঘরের মধ্যে থাইকা ফাতেমা কেমনে জান্নাত কামাই করে নিল? হযরত আলী রান্না করে চলে গেল। কি রে ফাতেমা, প্রতিদিন সকালবেলা ঘরে ঢুকেই দেখি হয়তো কোরআন তেলাওয়াত করো, নয়তো জিকির করো, নয়তো ইশরাকের নামাজ আদায় করো, আজকে সকালবেলায় রান্না বান্না বসাইলা, কারণটা কি আমার বলো? হযরত ফাতেমা বিশাল বড় আটার খামিরা বানাইলো, যেই আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। পরে যত পুরাতন কাপড় সবর ছিল সব নামাইলো দাও তো করবার জন্য। আলী বলে ফাতেমা সকালবেলায় রান্না বান্না কেন বসাইলা? ও ফাতেমা তোমার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর দেখলাম, এই জ্বর নিয়ে সকালবেলা রান্না বান্না কেন বসাইলা? ফাতেমা চোখের পানি ছাড়িয়া কান্না করে বলে আলী আজকে এমন একটা স্বপ্ন দেখছি রে আলী, ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। ও ফাতেমা কি স্বপ্ন দেখছো আমার বলবা কি? ও আলী অবশ্যই আমি আপনারে বলবো। আজকে স্বপ্ন দেখেছি রহমাতুল লিল আলামিন আমার ঘরে প্রবেশ করলো, আমার ঘরে প্রবেশ করিয়া কি যেন তালাশ করতেছিল, অনেক লম্বা সময় তালাশ করিয়া না পাইয়া চলে যায়। আমি দৌড়ে গিয়ে বললাম বাবা ও রহমাতুল লিল আলামিন আপনি আমার ঘরে কি তালাশ করতেছিলেন রে বাবা? আমার আব্বা যারা আমার হাতটা ধরিয়া বলল মা ফাতেমা রে আমি তো তোরেই তালাশ করতেছিলাম। আমি বললাম ও রহমতের নবী আব্বা জান আমার কেন তালাশ করেন? ও মা ফাতেমা একটা সংবাদ তোমার দেওয়ার জন্য আসলাম রে মা ফাতেমা। ও ফাতেমা এই সংবাদ শুনবার পরে কান্না করবা না, এই সংবাদ শুনবার পরে চোখের পানি ছাড়িয়া কিন্তু কাঁদবা না। ফাতেমা বলে আব্বা জান বলেন না আমি কাঁদবো না। ও মা ফাতেমা এই সংবাদ শুনবার পরে কিন্তু ভেঙে পড়বা না। আব্বাজান বলেন বলেন কি সংবাদ? মা রে আজকে সাহারি খাইছো আলীর সাথে আর ইফতার করবা আমি বাবা রহমতের নবীর সাথে। আল্লাহু আকবার। এই কথাটা বলতে দেরি ফাতেমার মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়া বলল রে আমার আব্বা আমার কি সংবাদটা জানাইলো রে, আজকে আমার জিন্দেগির শেষ দিন, আজকে আমি মরিয়া যাব, আজকে আমি সাহারি খাইছি আলীর সাথে আর ইফতার করবো আমার বাবার সাথে। এতে বোঝা যায় আজকে আমার জিন্দেগির শেষ দিন, আজকে সন্ধ্যার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে। ফাতেমা আলীর হাত ধরিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আলী বলে ফাতেমা কান্না বন্ধ করু। ও ফাতেমা বুঝলাম না এত বড় আটার খামিরা কেন বানাইলা? পরে পুরাতন কাপড় যা ছিল সব নামাইলা। ফাতেমা বলে আলী আমি ভালো করে জানি আপনি আমারে বড় ভালোবাসেন, হাসান হুসাইন আমারে বড় ভালোবাসে। ও আলী আজকে আমি মরিয়া যাব, ইন্তেকাল করব, আমার ঘরে 1 সপ্তাহ পর্যন্ত শোক চলবে, কান্নাকাটি চলবে, আমার ঘরে চুলার মধ্যে আগুন ধরবে না, আমার ঘরে রান্না বান্না
বানাইলাম, 1 সপ্তাহের জন্য রুটি বানাইয়া দিয়া যাব। ওই রুটিগুলো শুকায়া শুকায়া হাসান হুসাইন কিনি আপনিও খাবেন, হাসান হুসাইনও খাবে। আলী বলে ফাতেমা বুঝলাম, ঘরের যত পুরাতন কাপড় চোপড় ছিল সব নামাইলে, কারণটা কি আমার বলো। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে আলী আপনি ভালো করিয়া জানেন আমি আপনার খেদমত করতে বড় ভালোবাসি, আমি আপনার খেদমত করতে বড় পছন্দ করি। ও আলী আজকে আমি মরিয়া যাব, আমি আর আপনার খেদমত করতে পারবো না, আমি আর আপনার কাপড় চোপড় ধুতে করতে পারবো না। এই জন্য যত কাপড় চোপড় ছিল সব নামাইলাম, জনমের মতো আজকে দত করিয়া যাব। আলীও কান্দেই, ফাতেমা কান্নাকাটি করে। ফাতেমা বলে আলী গো আজকে আমি মরিয়া যাব। সেই ছোট্টবেলা আমি আপনার সংসারে আইছি রে আলী, ভুল ভ্রান্তি করলে আপনি আমার মাফ করিয়া দেন। ওই অন্ধকার কবর, যেই কবরে সাথী নাই বাতি নাই, যেই কবরে বন্ধু নাই বান্ধব নাই, ওই কবর আমি একলা একলা কেমনে থাকবো রে আলী। আলী বলে ফাতেমা কান্না বন্ধ করো। ফাতেমা বলে আলী ছোট্টবেলা আপনার সংসারে আইছি, ভালো একটা কাপড় চাই নাই, ভালো এক জোড়া জুতা চাই নাই, ভালো খাবার চাই না। ও আলী এমন সময় গেছে আমি ফাতেমা 3 দিন না খাইয়াছিলাম, এমন সময় গেছে আমি ফাতেমা 7 দিন না খাইয়াছিলাম, এমন সময় গেছে আমি ফাতেমা 1 সপ্তাহ পর্যন্ত না খাইয়াছিলাম। ও আলী তারপর খাবারের জন্য আপনার প্রেসার দেই নাই, আমি আপনার কষ্ট দেই নাই, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে। ও আলী আমার 2টা চাওয়া আপনি রাখবেন কিনা বলেন, আমার 2টা চাওয়া পূরণ করবেন কিনা বলেন। আলী বলে ফাতেমারে বলো তোমার কি 2টা চাওয়া। ও আলী আমার 1 নম্বরের চাওয়া হলো আমি যখন মরিয়া যাব রে আলী। যখন এই কথা বলে হাসান হুসাইন দৌড়ান চলে এলো। হাসান হুসাইন আইসা বলে মা গো কেন কান্না করেন, ও মা আপনার চোখের মধ্যে কেন পানি গো মা। ফাতেমা মনে মনে চিন্তা করে আমি আজকে মরিয়া যাব, আমি আজকে ইন্তেকাল করব। এই সংবাদটা যদি আমি আমার সন্তানদেরকে বলি সহ্য করতে পারবে না, আমার 2টা সন্তান কলিজা ফাটিয়ে মরিয়া যাবে। এই জন্য ফাতেমা বলল রে সন্তানের হাসান হুসাইন যা রে তোদের নানার রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়ে কথা বল। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করে বলেন হাসান হুসাইন যখন রওজা পাকের সামনে যাইতো আল্লাহর পয়গম্বরকে সালাম দিত, আল্লাহর পয়গম্বর দুনিয়ায় থাইকা যেমন জবাব দিত রওজা শরীফ থেকে ওই রকম জবাব দেওয়া শুরু করে দিত। হাসান হুসাইন রওজা পাকে চলে গেল। ফাতেমা স্বামীর কাছ থেকে জন্মের মতো বিদায় নেয়। ফাতেমা বলে আলী আমার 2টা চাওয়া রাখবেন কিনা বলেন। ও আলী কি চাওয়া? আলী বলে ফাতেমারে বলো কি চাওয়া। ফাতেমা বলে আলী আমি যখন মরিয়া যাব রে আলী 1 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি গোপনে দাফন করিয়া দিবেন, আমার লাশটা নিয়ে ময়দানে যাবেন না। ও আলী লাশটা রাতের বেলায় দাফন করে দিবেন। আলী বলে কেন রে ফাতেমা তুমি নবীজির কলিজার টুকরা কন্যা, তোমার ইন্তেকালের সংবাদ শুনলে মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা হবে না রে ফাতেমা, এমন কথা কেন বলো। ফাতেমা বলে না গো আলী না, আমি সারা জনম বড় পর্দা করেছি, আমি বেপর্দার মধ্যে চলি নাই। ও আলী যদি আমার লাশটা নিয়ে ময়দানে যান, যারা জীবনে দেখে নাই তারাও লাশটা দেখিয়া বলবে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, এতটুকুন চওড়া ছিল না। আমার লাশটা নিয়ে ময়দানে যাবেন না, আমার লাশটা গোপনে রাত্রে দাফন করিয়া দিবেন। আলী বলে ফাতেমা বুঝলাম, যাও যাও তোমার 1 নম্বর শর্ত আমি রাখবো। ফাতেমা তোমার 2 নম্বর শর্তের কথাটা আমারে বলো। ফাতেমা চোখের পানি সারিয়া কান্না করে বলে ও গো আলী আমি ভালো করিয়া জানি আপনি আমার বড় ভালোবাসেন। আলী গো আজকে আমি মরিয়া যাব, আজকে অন্ধকার কবরে চলিয়া যাব, আপনার খেদমতের প্রয়োজন আছে, আপনার বিবির দরকার আছে, কিছুদিন পরে আপনি 2য় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই, 2য় বিবাহ করবেন, এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আলী আপনি ভালো করিয়া জানেন হাসান হুসাইনকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি। ও আলী সারা জনম 2টা সন্তানকে বুকের 2 পাশে নিয়ে আমি ঘুমাইতাম, 2টা সন্তানকে একটা রাতের জন্য আমি আলাদা করি নাই। ও আলী আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, কয়েকদিন পরে 2য় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। আলী গো আপনি ভালো করিয়া জানেন হাসান হুসাইনকে জীবন থেকে বেশি ভালোবাসি, আমি অন্ধকার কবরে চলে যাব। ও আলী আপনি নতুন বিবিরে নিয়ে ঘুমাইবেন। আলী গো
দুইটা সন্তান রাত্রে বেলা পাশের ঘরে মা মা বলে গলা কাটা মুরগির মতো ছটফট করে কাঁদবে আর বলবে মা ফাতেমা তুমি কই বাবা নতুন মায়ের নিয়ে ঘুমায় ও মা আমরা বড় ভয় পাই মা গো তোমার বুকে আমরা ঘুমাইতে চাই ও আলী যখন আমার দুইটা সন্তান মা মা বলে কাঁদবে আমি ফাতেমা সহ্য করতে পারবো না আলী গো আপনি আমার ওয়াদা দিবেন কি জীবন প্রতি সপ্তাহে অন্তত একটা রাত আমার দুইটা সন্তানের বুকের মধ্যে নিয়ে ঘুমাইবেন ওইদিকে হাসান আর হুসাইন আল্লাহর পয়গম্বর রওজা পাকে কথা বলে আল্লাহর হাবিব বলে রে হাসান রে হুসাইন আজ আর কথা বলা লাগবে না রে তাড়াতাড়ি বাড়িতে যা বলে না না কেন রাগ করেছেন নাকি বলে না রে রাগ করি নাই তো কেন কথা বলবেন না বাড়িতে যা মায়ের জনমের মতো দেখ তোদের মা জনমের মতো আজকে আমার কাছে চলে আসবে আর মায়ের দেখতে পারবি না এই কথাটা বলতে দেরি তুই মায়ের মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া পড়লো নানা কে শোনাইলো আজকে নাকি আমাদের মা দুনিয়া ছাড়িয়া চলে যাবে তুই ভাই মাটির মধ্যে গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া কান্দেছে হাসান রে হুসাইন নানা কি শোনাইল মায়ে নাকি আজকে আমাদেরকে ছাড়িয়া চলিয়া যাবে মায়ে যদি চলিয়া যায় কারে আমরা মা বলে ডাকবো কার বুকের মধ্যে ঘুমাবো কে আদর করবে কে যত্ন করবে দুই ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া কান্দে হঠাৎ করে দুই ভাই চিন্তা করলো রে হাসান হুসাইন চল আমরা বাড়িতে যাই মায়ের সাথে কথা বলি আমরা আমাদের মাকে মরতে দিব না প্রয়োজনে যুদ্ধ করব আজরাইলের সাথে শহীদ হয়ে যাব এরপর আমরা মায়ের নিতে দিব না আল্লাহু আকবার বলেন দুই ভাই দৌড়াইয়া বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে দেখে বাবাও কান্দে মাও কান্নাকাটি করে মায়ের ঘরের মধ্যে দরিয়া দুই ভাই কান্না করে বলে মা সত্য কথা কেন গোপন করছো রে মা মা বলে কি সত্য কথা বলে না না আমাদেরকে বলিয়া দিছে মা গো তুমি নাকি আজকে আমাদেরকে ছাড়িয়া চলে যাবে ও মা তুমি না ভালো করে জানো তোমার বুকে স্যার আমরা ঘুমাইতে পারি না ও মা তুমি চলে গেলে কি আমাদেরকে ক্ষুধা লাগলে খাবার দিবে তুমি চলে গেলে কে আমাদেরকে সান্ত্বনা দিবে কে গোসল দিবে তুমি চলে গেলে কে আমাদেরকে তৈল মালিশ করিয়া জামা পরা দিবে না তোমারে মরতে দিব না আল্লাহু আকবার বলেন দুই ভাই বুদ্ধি করলো চল দরজার মধ্যে গিয়া দাঁড়াই আজরাইল যখন দরজায় আসবে আমরা যুদ্ধ করব প্রয়োজনে দুই ভাই শহীদ হয়ে যাব এরপর আজরাইলকে গড়ে ঢুকতে দিব না আল্লাহু আকবার বলেন মাত্র 6 মাস আগে আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করলেন আল্লাহর পয়গম্বর ইন্তেকালের সময় দুই ভাইকে দুইটা পাগড়ি দেয়া গেল দুই ভাইকে দুইটা টোপ দেয়া গেল দুই ভাইকে দুইটা জুব্বা দেয়া গেল নানারা দেয়া জুব্বা পরিধান করিয়া নানার দেওয়া টুপি পরিধান করিয়া নানারা দেওয়া পাগড়ি পরিধান করিয়া দুই ভাই তরবারি নিয়া দরজার মধ্যে দাঁড়াইয়া গেল ওদের চিন্তা হইল আজরাইলকে ঘরে ঢুকতে দিব না প্রয়োজনে শাহাদাত বরণ করব যুদ্ধ করব আজরাইলের সাথে এরপর মাকে নিতে দেব না আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন রে আজরাইল যা রে তাড়াতাড়ি যা ফাতেমার জানটা কবজ করিয়া নিয়ে আই আজরাইল চলে এলো আয়েশা দেখে দরজার মধ্যে দুই ভাই তরবারি নিয়ে দাঁড়ানো দুই ভাই দাঁড়া রইল এবার আজরাইল সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান আসসালামু আলাইকুম ইয়া ইমাম হুসাইন আমি একটু ঘরে ঢুকবো হাসান হুসাইন বলে তুমি পুরুষ মানুষ তুমি ঘরে ঢুকবা কেন ভিতরে একজন মহিলা আমার মা পর্দা করে তুমি ঢুকবা কেন বলে আমার ভিতরে কাজ আছে তুমি কি আজরাইল নাকি যদি আজরাইল হও এই তরবারি দেখছো তাড়াতাড়ি বাইগা যাও নতুবা তোমার কিন্তু দুই ভাই টুকরা টুকরা করবো আল্লাহু আকবার বলে হাসান হুসাইন কিন্তু সাধারণ মানুষ না বড় দামি মানুষ বিরক্ত হইতেছেন আপনারা ফাড়ি নাই বসার কতক্ষণ দাঁড়াইয়া বয়ান শুনবে ফাড়ি বিছাইয়া দেন না একটু থাকলে একটু এদিকে চলে আসেন লা ইলাহা ও লা ইলাহা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছে হযরত হুসাইন রাসূলুল্লাহর পিঠের মধ্যে বসে গেছে তো অনেক লম্বা সময় নামে না নবীজিও সেজদা থেকে মাথা উঠায় না সাহাবীরাকে বুঝলাম না এত সময় ধরিয়া আল্লাহ রাসূল সেজদায় মাথা উঠায় না কারণ কি নবী মাথা না উঠাইলে সাহাবীরা উঠাইতে পারবে তো নবীজি চেষ্টা করতেছে হাত দিয়া
হোসাইনকে নামাইবার জন্য আল্লাহ বলে নবী সাবধান, যতক্ষণ হোসাইন ইচ্ছা করে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি নামাইবেন। আল্লাহু আকবার বলেন। হোসাইনের দাম কত দেখেন। একদিন হোসাইন বলে খামোশ, ভালো করে শোনেন, আমি শেষ করব সেই ঘটনা। ওইদিকে আজরাইল আর হোসাইনের যুদ্ধ মনে আছে না নাই? এইদিকে আরেকটা ছোট্ট ঘটনা, এরপর আমি সেই জায়গার মধ্যে যাব। হোসাইন একদিন বলে ও না না মানিল আমজাদ ইলাল্লাহ। হোসাইন তখন ছোট্ট, ও না না মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে দাম কার বেশি? আপনার দাম বেশি না আমার দাম বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আনা রাহমাতুল লিল আলামিন, আনা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমি রহমতের নবী, আমার দাম বেশি। হোসাইন কয় এমনে বললে হবে না, যুক্তি দিয়া বুঝান, আপনার দাম বেশি। আবার আল্লাহর নবী কয় তুই আগে যুক্তি দে। ও না না, বলে কি আপনার বাবার নাম কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। খালি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। ও লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই, আব্দুল্লাহর আগে পিছে কিছু নাই? বলে না কিছু নাই। ও না না, আপনার বাবা খালি আব্দুল্লাহরে কয়জনে চিনে? আপনার বাবা আব্দুল্লাহরে কয়জনে চিনে? বলে আমার বাবার নাম কি জানেন? বলে তোর বাবার নাম কি? বল আসাদুল্লাহিল গালিব আলী কাররামাল্লাহু ওয়াজহু। আমার বাবা ইসলামের সিংহ। আমার বাবার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি ইলমের শহর, আলী হইল দরজা। এবার বলেন তো আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? আল্লাহর হাবিব বলে হোসাইন আমার বাবা থেকে তোমার বাবার দাম হাজার হাজার গুণ বেশি। কয় না না, বাবার দিক দিয়া জিতলাম। এবার কোন আপনার মার নাম কি? আমার মার নাম তো হইল আমেনা। ও খালি আমেনা? লাইসা ক্বাবলাহা ওয়ালা বাদাহা শাই। বলে হ্যাঁ। এই আমেনার আগে পিছে কিছু নাই? কয় না কিছু নাই। খালি আমেনারে কয়জনে চিনে? ও রহমতের নবী জানেন আমার মায়ের নাম কি? বল বল তোর মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম ফাতেমা, ফাতেমাতুজ জাহরা, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতু বিজআতুন মিন্নি, আমার মা জান্নাতের মুনিদের সর্দারিনী। বলেন তো আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? আল্লাহর পয়গম্বর বলে হোসাইন আমার মা থেকে তোমার মায়ের দাম আল্লাহর দরবারে হাজার হাজার গুণ বেশি। এবার কয় না না, মার দিক দিয়ে জিতলাম, বাবার দিক দিয়ে জিতলাম। এবার কোন আপনার নানির নাম কি? বলে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। ও বাররা, এই বাররারে কয়জনে চিনি? মদিনার বাইরে যান, বাররারে কেউ চিনবে না। লাইসা ক্বাবলাহা ওয়ালা বাদাহা শাই, আগে পিছে কিছু নাই। কয় না। বলে আমার নানিকে জানেন? বলে বল বল। বলে খাদিজা তাহেরা, খাদিজা বিনতে খুয়াইলিদ আফজালুন নিসা আহলিল জান্নাতি, খাদিজা বিনতে খুয়াইলিদ আমার নানি। এমন নানি, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী। একটা নারীকে আল্লাহ সালাম দিয়েছে, সেটা হলো আমার নানি খাদিজা। এইবার বলেন তো আমার নানির দাম বেশি না আপনার নানির দাম বেশি? আল্লাহর হাবিব কয় হোসাইন রে, আমার নানি থেকে তোর নানির দাম আল্লাহর দরবারে হাজার হাজার গুণ বেশি। নানা এবার আসল জায়গায় আসেন। ওই আসল জায়গা আবার কোনটা? এবার কোন তো আপনার নানার দাম বেশি? আপনার নানার নাম কি? আমার নানার নাম আব্দুল ওয়াহাব। এই আব্দুল ওয়াহাবের আবার কয়জনে চিনি? মদিনার বাইরে যান, ওয়াহাব টপ কেউ চিনি না। আমার নানার নাম কি জানেন? বল। আমার নানা রহমাতুল লিল আলামিন, আমার নানা সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ তাআলা আমার নানার প্রশংসা মাথা থেকে পা পর্যন্ত করেছেন। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা তহা বলে বলে মুহাব্বত করে ডাক দিয়েছেন। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা হামিম বলিয়া বলিয়া ডাক দিয়েছেন। কখনো কখনো আমার নানাকে ইয়াসিন বলিয়া বলিয়া ডাক দিয়েছে। কখনো কখনো আলিফ লাম মিম বলে বলে আমার নানাকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে। কখনো কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছে। কখনো কখনো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে। নানা এবার বলেন তো আপনার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? নবী আর সহ্য করতে পারলেন না, বসা থেকে দাঁড়ায় গেলেন, বুকের মধ্যে চাপ দিয়ে ধরে বলে হোসাইন রে, আমি হারবার পাত্র নয়, আমি হারবার জন্য আসি নাই রে, আজকে আমি তোর কাছে হেরে গেলাম। আল্লাহু আকবার বলেন। ওইদিকে হাসান হোসাইন দরজায় দাঁড়ানো, আজরাইল চলে আসছে। ফাতেমার জান কবজ হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ প্রাণে পালাও সেটা লাগায় সিঁড়ি। বিল্ডিং করছেন, গাড়ি করছেন, বাড়ি করছেন, চোখ বন্ধ করেন। আজকে মরিয়া গেলে একতলা বিল্ডিং কবরে যাবে না, আজকে মরে গেলে একটা দোকান কবরে যাবে না। ও বন্ধু
আপনার মতো আমার মতো কত মানুষ গত রাতে স্বপ্ন নিয়ে ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে জায়গা বিবাহের বাজার করব, সকালবেলা ঘুম থেকে জায়গা অফিসে যাব, সকালবেলা ঘুম থেকে জায়গা দোকান খুলবো, কত স্বপ্ন নিয়ে ঘুমাইছে। রাত্রেবেলা এমন ঘুমাইছে চোখ আর খোলে নাই। আজকে রাত্রে এমন হবে, অনেকে স্বপ্ন নিয়ে ঘুমাবে, জনমের মতো ঘুমাবে, আর স্বপ্ন থেকে যাবে, ঘুম আর ভাঙবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান সে যে দুনিয়ার পরকাল নিয়ে চিন্তা করে। এই জন্য দেখেন না বন্ধু, কে কোন সময় চলিয়ে যায় বলতে পারি না। ও আল্লাহর বান্দারা, তোমাদের কাছে হাতে ধরি পায়ে পড়ি। রাসূল বলে, আল কাইস মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান সে যে দুনিয়ার পরকাল নিয়ে চিন্তা করে। ও বন্ধু, দেখেন না মাদ্রাসার মধ্যে আজকে 3 বেলা ভালো ভালো খাবার আমরা খাই, কত এতিম বাচ্চা, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, রাত 2টা 3টা বাজে সাজদায় পড়িয়া চোখের পানিগুলো সারিয়া কান্দে। ভালো একটা জামা নাই, ভালো একটা কাপড় নাই, খাবার খাইতে পারে না। মাদ্রাসার হুজুরদের কাছে দিয়া যায়, হুজুররা কত কষ্ট করিয়া এদেরকে মানুষের মতো মানুষ করে। এরা যখন দোয়া করে সাথে সাথে দোয়া কবুল হয়। ও আল্লাহর বান্দারা, আমি আপনাদের মধ্যে এমন একজন ব্যক্তি দেখতে চাই, জীবনে বহু দান করেছেন, বহু দান করবেন। ও বন্ধু, কোন সময় মরিয়া যান বলতে পারি না। এক আল্লাহর বান্দা এমন দেখতে চাই সবার মাধ্যমে, সবার মধ্যে, যে ব্যক্তি মাদ্রাসার জন্য 50,000 টাকা দান করবে। এমন একজন আল্লাহর বান্দা দেখতে চাই যে মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবে। আল্লাহর কাছে খাস করে দোয়া করবো, আল্লাহ দুনিয়াবি যত বড়